নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি একটা পাবদা মাছের রেসিপি করে আপনাদের দেখাবো। তার জন্য কিছু টাটকা পাবদা মাছ কিনে নিয়েছি। মাছগুলো একদম টাটকা, দেখুন পেটের ভেতরে সব ডিম ভর্তি। সমস্ত মাছের পেটের মধ্যে ডিম হয়ে গেছে। মাছগুলোকে গোটাই আমি রান্না করে আপনাদের দেখাবো। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। একটু ম্যারিনেট করব মাছগুলোকে। আর দিয়ে দিচ্ছি সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। সব কিছু দিয়ে দিলাম। এবার মাছটাকে খুব ভালো করে আমি মেখে ম্যারিনেট করব। সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য টক দই, এই 1 চামচ মতো হবে। এই দইটা দিয়ে মাছগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। মাখানোর কাজটা আমার হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিট আমি রেখে দেবো। আর এদিকে কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি। এই সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। 2 রকমের সর্ষে মিশিয়ে নিয়েছি, কালো সর্ষে আর হলুদ সর্ষে। এতে একটু জল দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে রেডি করে রেসিপিটা করে আপনাদের দেখাচ্ছি। পাবদা মাছটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। আর এই যে ম্যারিনেট করা মাছগুলো প্রায় 7-8 মিনিট হয়ে গেছে। আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে মধ্যে একটু ভেজে নেব। এই মশলাগুলো একটু পরে দিচ্ছি, একটু ভেজে নিই। মাছগুলো উল্টে দিলাম। এদিকে এই যে সর্ষে আর লঙ্কাটা আমি বেটে নিয়েছি। মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে এই টক দই মেশানো গুঁড়ো মশলাটা। আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি জল, কেন সর্ষে বাটা দিয়ে বেশি ভাজা যাবে না, একটু হালকা তিতকুটো হয়ে যাবে। একটু জল দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি আর দুটো লঙ্কা। মাছগুলো একটু বড়, সেই কারণে গ্যাসটা একটু কম করে আমি 4-5 মিনিট মতো রান্না করব। ঢাকা দিয়ে দিচ্ছি, ফেরত এসে দেখাচ্ছি। 4-5 মিনিট পরে ফেরত আসলাম। দেখুন মাছটা পুরো রান্না হয়ে গেছে, একদম নরম মাছ। এই মাছগুলো খুব নরম, বেশি নাড়াচাড়া করা যাবে না। রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এবার একটু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রাখছি, তারপরে নামিয়ে দেখাচ্ছি। রান্না করলাম পাবদা মাছ, সামান্য উপকরণ, অল্প তেল অল্প মশলা দিয়ে একদম চটজলদি একটা দারুণ সুস্বাদু রান্না। এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।